নবান্ন বাস স্ট্যান্ডের কাছে অবস্থানের আগে ডিএ আন্দোলনকারীদের আটকে দেওয়া হলো। শর্ত সাপেক্ষে 22 থেকে 24শে ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিয়েছে হাইকোর্ট, কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়ার আগে ব্যারিকেড করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় বলে অভিযোগ। তারপরেই নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়লেন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীবের কাছ থেকে। রাজীব, তোমার কাছ থেকে এই বিষয়ে সরাসরি জানবো। দেখো, প্রথমেই বলি যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ পেয়ে তারা পৌঁছে যায় নবান্নে, এবং তারা গভীর রাত্রে 12টার পর তারা ওখানে অবস্থানের জন্য যান। প্রায় 300 জন আন্দোলনকারী, কিন্তু পুলিশ, হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদের অভিযোগ যে বাধা দেওয়া হয়। তাদের বলা হয় যে আগামীকাল আজকে সকাল 10:30 নাগাদ রাজ্য সরকারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে মামলা করা হবে। যে নির্দেশ রাজাশেখর মান্থা দিয়েছেন তার বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চে যাবে। তাই এখনই বসার দরকার নেই, এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। পুলিশ বাধা দেয়, এবং যখনই তারা নবান্ন ঠিক গেটে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করে পুলিশ বাধা দেয়, এবং চরম বিতর্ক তৈরি হয়। তারা আন্দোলনকারীরা দেখাতে থাকে যে কোর্টের নির্দেশ আছে, তাই তাদের বসতে দিতে হবে, কিন্তু পুলিশ কোনোভাবেই তাদের বসতে দিতে রাজি নয়। তখনই তারা যে জায়গাটায় বসবো, অর্থাৎ বাস স্ট্যান্ড সংলগ্ন যে জায়গাটায় জন্য বসার জন্য তারা চেষ্টা করছিলেন, সেই জায়গায় যেতে দেয়, পুলিশ বাধা দেয়, এবং পুলিশের বাধা পেয়েই কিন্তু তারা রাস্তার সামনেই তারা বসে গিয়েছেন। এই মুহূর্তে প্রায় 300 জনের মতো রয়েছেন, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে 300 জনের বেশি ওখানে যেতে পারবেন না। আর 300 জন আন্দোলনকারী যাবেন, শব্দ দূষণ করা যাবে না, তাই তারা খুব লো ভয়েসে মাইক চালাচ্ছেন। এবং ইতিমধ্যে প্রচুর হাওড়া পুলিশের সমস্ত প্রায় ডিসিরাই ওখানে রয়েছে, কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছে, এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে 10:30 নাগাদ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই জামিন, যাতে, কারণ রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে অলরেডি গতকাল মুখ্যমন্ত্রী 4% দিয়ে ঘোষণা করেছেন। তাছাড়া 144 ধারা, নবান্নের ওই জায়গাটায় 144 ধারা, এবং ওখানে অনেক রকম সমস্যা হতে পারে। তাই এই আবেদন নিয়েই তারা রাজ্য সরকারের পক্ষ থেকে 10:30 নাগাদ ডিভিশন বেঞ্চে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করা হবে। কিন্তু আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে বসে রয়েছেন, তারা খুব আস্তে স্লোগান দিচ্ছেন, কিন্তু তাদের যে কলকাতা পুলিশ প্রথম ধাপে বাধা দিলেও তারা বসে গিয়েছেন, এবং তারা তাদের আন্দোলন শুরু করেছেন। তাদের বক্তব্য হচ্ছে ডিএ যে 36% এখনো বাকি, 4%, মোট 40% ডিএ ছিল, 4% ঘোষণা করেছেন, এখনো 36% ডিএ বাকি। তাই তারা তাদের দাবি আদায় করবেন, এবং সেই দাবি আদায়ের জন্য তারা এখন বসে আছেন। এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যদি রাজ্য সরকার যায়, তাহলে পরবর্তী কি সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সবাই তাকিয়ে আছে সেই দিকে। তবে আন্দোলনকারীরা অনড়, তারা ওখানে বসে আন্দোলন করবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, এই মুহূর্তে তারা ওখানে বসে আন্দোলন করছে। ধন্যবাদ রাজীব। এদিকে নবান্ন বাস স্ট্যান্ডের কাছে চাকরি প্রার্থীদের আন্দোলন। কোনটা রাজ্যের কোন জায়গাটা আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? স্কুলের বাস যাবে এটা দিয়ে। আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? আপনি যে বাড়িটাতে থাকেন সেটাও তো সরকারি, গোটা রাজ্যটাই তো সরকারি, সেটা সরকারি জায়গা। আবার আমার এই অর্ডারটাকে কমপ্লাই করুন, আমরা জায়গাতে গিয়ে বসি। যে জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা এখানে বসে আছি। ওই জায়গাটাকে খুলে দিলে পরে ওরা ব্যারিকেড দিয়েছে, খুলে দিলে পরে আমরা ওখানে গিয়ে বসি। পুলিশ কমিশনার জানে না, পুলিশের লোক নাকি তৃণমূলের দলদাস আপনারা? পুলিশ কমিশনার জানে না, কোথাও ইয়ে হবে না। পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে আপনারা তো রাস্তা আটকেছেন। পুলিশ কমিশনার জানেন না বলছেন নাকি আপনারা আটকেছেন? আপনারা সরে যান, আমরা আমাদের
মানে আপনারা কাকে মেনে চলেন? আরে রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন। রাস্তার অর্ধেকটা ছাড়া আছে, বাস যাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে।